আমার বুজুর্গ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জাইনা শাহর নাম হলো হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে দিয়ে বাইর হইছে হাটিয়া যাওয়ার সময় দেখো নদীর পানি ভাই একটা আপেল আপনার বাসি আইতেছে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এই আপেলটা হাতের মধ্যে লইছে লইয়া মুখের মধ্যে দিছে খাইছে বাড়ি দিয়েছে যখন রাতে বিছানার মধ্যে ঘুমায় ওই সময় মনের মধ্যে ধরে আমি খারাপ খাইলাম এটা আমার জন্য হালাল না হারাম নিশ্চয় আপেলের মালিক একজন আছে আমি বিনা পারমিশনে বিনা অর্ডারে খাইলাম এটা খাওয়া আমার জন্য জায়েজ হইছে না ও বাদর দিন রওনা দিছে নদীর কিনারে দিয়ে কইছে ও নদীর কিনারে দিয়ে গিয়া দেখো নিশ্চয় নদীর কিনারে বাগান আছে আর বাগান যদি ভাইতে মালিক ভাইমু না হাই হাই কত মাতুর আই বাজার চলে যাচ্ছে সময় কত দারো মাতুর গা বছর দেখতে ইয়া মাতুর গাড়ে লাগে গোহারা আর রাই গিয়া হই তার ঘর এটা মানুরে হইলো না খাই না রাই জুয়াই করা গিয়া আপনার গাড়ি দাঁড়ি যাবা বলেন ও যে ওদের রাই মাতু হারিয়া নিয়া আরে পারে কমলা নিয়া খাওয়াইছো ইগে বড়ইয়া তোমার লগে হালালি হতো না হারাম হতো মাতো না সব যেটা মানে দিন মানে না দিন মানতো গিলা হইলেও তো এগুলো দিন মুদ্দা করে দিছো হইলেও তো হারাম খাওয়াইছো আমার মানুষে কইলে হুজুর দোয়া করিও আমার ছেলেরে পড়াইতা আমার ছেলেরে জমিন আলিম বানাইতা তুমি চিন্তা করে দেখো তুমি কোন খারবার করলাই দেখো রে বা কোন মানুষে কইলে ইমাম বদলিল আজ 3 বছর ধরে কায়দা দিব সিগারেট উঠেন না আচ্ছা কায়দা দিলে সিগারেট উঠেনি না সবক লয় মাতো না হ্যাঁ ইনা যেমন মই আমার একজন আমি কইলাম ইনা মই আছে নি উঠি কায়দা দিলে সিগারেট উঠিতে মই লাগবে না ইনো উঠা নাই সবক লইতা হ্যাঁ ইমাম বদলিলা হায় রে হায় কত বাদ হইলা ইমাম আগে দেখা লাগবো তোমারই কে পড়ে না এগোর দিল মুর্দানি না জিন্দা ওখান দেখা লাগবে বাইরে জুয়ান বাবায়ে জমিও হারাম খাইবাই মায়ে জমিও হারাম খাইবাই মার খাওয়া তনে সন্তানরা খাওয়াটা হই যায় আল্লাহ জমিনে তোমারে মার গর্ভ থাকার সময় আল্লাহ তোমার মুখে দিয়ে হারাম জিনিস খাওয়াইছে না আল্লাহ লাপাক বস্তু তোমার পেটের মধ্যে দিছিল না আল্লাহ নবীর মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া তোমার খাদ্য দিয়ে দিছে এর কারণে মা বইনগণ এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভ সন্তান আইব এই সময় তোমার দায়িত্ব হইল জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো জমিনের মধ্যে নামাজ পড়ো জমিন নফল ইবাদত করিয়া যাও তোমার গর্দনে যে জাদু জমিনের জন্ম নিব ইকে জমিনের মধ্যে নামাজ পড়িব ইকে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করব ইকে মানুষের লগে ভালো ব্যবহার করব তুমি মা বাবার খেদমত করব কোনো অসুবিধা নাই আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান হইছে ও মালিক বাগানের ভিতরে হামাইছে কর্মচারী পানি দেওয়ার পর এই কি করে লইয়া যাবে বলে না ভাই আমি আপেল লেবাদ না আপেলের দাবি ছুটা দি এই বেটা বিয়া হইল দিতা খানোর কাছে চাই হইল দাও বলে কি দাও বলে ওমাই তনে বাইয়া বানিয়ে যা দজলা নদী ভাই একটা আপেল খাইছি এখন চিন্তা করলাম নিশ্চয় মালিক আছে তে ও বাগানের আপেল হইব আমি মালিক বিচারিয়া বলে তেও বাবু থোড়া মারে সাহায্য ও থোড়া সাহায্য মালিকের খবর দেব হইল মালিক আবার করে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাবা আমি একটা আপেল খাইছি নিশ্চয় আপনার বাগানের আমি দাবি ছুটাই দিয়েছি বলে তে পয়সা দিলাম দাবি ছুটাইলাম বলে কিতা লাগবে বলে পয়সা বসে আমারটাই তো পয়সা বুঝেছে পয়সা নাই বলে তো কিলা দাবি ছাড়ি বলে এক আপেলের বদলা আমার এক মিয়াইটা দিলে আমি আপনার বাগানো খান করবো সুবহানাল্লাহ আয় রে আমার আল্লাহর বান্দার জীবনের মধ্যে দেখা যায় প্রায় 12 বছর পর্যন্ত বাগানের মধ্যে কাম করলাম একটা আপেলের দাবি ছুটানোর জন্য 12 বছর এর বাদে জানাইল বাবা
এখন আমার আপেলের দাবিটা ছুটছে নে হইলাও হইলে আরো তোলা করো, আরো তোলা করার পরে বলবেন বাবা এখন তোমার আপেলের দাবি ছুটছে নে হইলাও। ওই সময় বাবাই বাগানের মালিকে ফরমাইলো বাবা আমার একটা শর্ত আছে রে, এখনো আপেলের দাবি ছুটানো সম্ভব হইছে না। আমার শর্ত হইল আমার একজন মেয়ে জমিনের মধ্যে আছে, এই মেয়ের তোমার লগে আমি বিবাহ দিতাম। এক মুসিবত হচ্ছে না, আপেলের দাবি ছুটানি দিয়া বেটা বিয়া করা লাগে রে। ও শরীয় হয়েছে আউরি 17 বছর হেঙ্গা করিও না লক্ষ্মী ভাই আই দেখছি ঠেবে লাগতো না গায়ে বুন্দা দিয়া নি গান বানাইছে বিয়া করিয়া লক্ষ্মীলাম মাপ পাই ভাই বলতে বাড়ির গুণ নাই খেরো খেরো কে ঘুমাইছে কি গিয়া হয়েছে বেউ শুয়ে বিয়া করতাম মাতো না খাজি সাহেব যাই না তো তাই না হুশ করিও বহুত খাজিয়ে খাতা বসিয়ে ভরাইয়া আউরে ঘুমাইছে ঠিক না কিতা বলছে সরকার নিলেও দেখা মুশকিল আছে, মাতিলেও তুমি বিপদে কিতা বলো। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো কিতা তুমি আমরা সারা আল্লাহুম্মা আমিন। ভাই আউরি বিয়া করতে বিয়া করো হইল না সুন্নত, তুমি হাবিটা আইন কানুন মানিয়া বিয়া করো। 12 বছর 13 বছর নব্বে উঠে গেছো, বিয়া না দিলে যার কি বেঙ্গাল মায়ে কইতে আমার বুয়া আরো অনেক হইনা আনি দিল, এখন মা এখানো বাপ এখানো হে এখানো সলমা এখানো সারা খালি কান্তেদরা ইটা কিটা হইল রে, বড় দুঃখ লাগছে। আইজ আমি দেখছি এক টেবেলার করিয়া নিয়া চিন্তাল্লাহ মা তো কিটা অবস্থা। আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হয়েছেন দেখছি 50,000 শরীর বালা আছে না 50,000 নিয়া যদি হারাই এটা খো পেন্ডেলের গোমা হারায় এর কারণে হুশরিও মুসলমান। এই বাগানের মালিকে কইলা তোমার আপেলের দাবি ছাড়িও শর্ত হইল আমার ঘুরিয়ে আছে বিয়া করা লাগবে। আমার হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা যদি তোমার মেয়ের বিবাহ করলে আপেলের দাবিটা শেষ হইলে আমি রাজি আছি। বলে খালি রাজি হইলে কামাইতো না, শর্ত হইল আমার মেয়ে হইল বুবা, আমার মেয়ে জমিল কথা জানে না, আমার মেয়ে হইল চোখে দেখে না, আমার মেয়ে হইল লেংরা। বাবা আমার খেয়াল হইল এই মেয়ের জমিল তোমার সঙ্গে বিবাহ দিতাম। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা, আমার মেয়ে লেংরা ইলা ইলার বাদে হইবাই ভাই 5 লাখ মরর সামনে খালি বড় উঠেছে মানুষে খুব ডরায়। মানুষের বিয়া করতে শুধু খালি চাই কালার বলেন না, দিনদারি মহিলা আছে ওটা দেখতে। আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিনে বিবাহ করবায় যে মহিলারে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ সেই বিবাহ করবে। কয়টা মাতো না 60টা। ওলি দিনহা যে মহিলা দিনদার মহিলা এই মহিলা জমিনে বিবাহ করে তোমার লাভ হবে। সুবহানাল্লাহ দিনদার সে বিবাহ হবে। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কইলা আব্বা ঠিক আছে আপনার মেয়ে অন্ধ বুবা লেংড়া কোনো অসুবিধা নাই, আমি বিবাহ করব, আমার দাবিটা ছাড়ি বাইরে বলে ঠিক আছে। আমার বুজুর্গান হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করলা। এই মহিলার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। যখন বাড়ির মধ্যে হইয়া যায় রাত্রে বিবিরে গরুতে বইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি জমিনের মধ্যে বাঘ হয়ে যায়। কোন কারণে আমার আব্বার শ্বশুরে হইলা আমার বিবি জমিন অন্ধ চোখে দেখুন না। এখন তো দেখি আর চোখে দেখো আমার লগে কথাবার্তা করতেছ, আমার লগে হাঁটি হাঁটি গল্প করতেছেন, কোনো বেড়া নাই। আল্লাহর মকবুল বলে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে গিয়া বলবেন ও বাবা
আপনার মেয়ে তো জমিনের মধ্যে অন্ধ নাই, আপনার মেয়ে বুবা নাই, আপনার মেয়ে লেংলা নাই, আমার কোন কারণে হইলাই। আল্লাহর বন্ধে ফরমাইল সালে জঙ্গি আমি কোন কারণে হইলাম, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনদিন এই দরটা চক্ষু দিয়া জমিন কোন বেগেন মানুষরে দেখছে না। জোরে হল না সুবহানাল্লাহ, আরো জোরে হল সুবহানাল্লাহ। হাই রে হাই, ও গাও বহুত বেটি বুরগা লাগাইয়া মিলা মাথো না, ও দিন দাইতে আমি দেখছি, আমি অন্তনে বড়ই লইছি। আর নি বল বুঝা পারছি তো না, তোরা ঔষধ লওয়া আর ইরা তো তোরা ওয়াজ বানাইয়া যাইয়া নাই তো খামার না। আমি ওদের বেটে বেটে এই মোবাইলটা দেখাচ্ছি, বেটার ঘর মারাইয়া হাসো ঘর মনে মনে হয়েছে মুল্লায় দেখিয়ে আসছে। আর আমি তো উপাইছি তোমার ওয়াজ বানাইতাম, বলে তোমার উপর নাম নি করতা বুর্গা বুর্গা বিন্দিয়া মই হেসি দিবে কি উত্তর মূলতনে দক্ষিণর মূল হিসাব বন্ধ হইল না বসা বাইরে কোন যে মহিলা হাইলাকান্দি রবীন্দ্র মেলা যাইবাই, হাজার হাজার মানুষের ভাই যাইবাই, তুমি চিন্তা করিও তুমি জমিন মরবাই, তোমার পেট তলে কোন বলি আল্লাহ জমিন মারবিতা কোন কারণে ইন্ডাস্ট্রি চলে যায়। আরেক বেটায় দেখবো যে ইন্ডাস্ট্রি চলে বলি আল্লাহ মারবিতা জমিন ইন্ডাস্ট্রি জ্বালাই ভালাই দিব, যত তুমি ইন্ডাস্ট্রি চাল করো আমাকে তোলায়। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। তুমি জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের সামনে বাড়ি গইও না। আল্লাহর বান্দায় ফরমাইল ও বাবা আমি ও কারণে কইলাম আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন এই দরটা চক্ষু দিয়া কোনো বেগেনা মানুষের চলছে না। আমার মেয়ে কইলাম বাবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা হচ্ছে না। আমার মেয়ে কইলাম লেংলা, আমার মেয়ে জীবনে কোনো দিন দফাওয়ার উপর হাঁটিয়া দিয়ে কোনো বেগেনা মানুষের সামনে বাড়ি রয়েছে না। এর কারণে আমি কইলাম আমার মেয়ে বুবা, আমার মেয়ে বন্ধ, আমার মেয়ে লেংলা, কিন্তু বাবার অরিজিনাল ভাবে আমার মেয়ে ভালো, আমার মেয়ের জমিন কোনো কত নাই। আমার বুজুর্গ ও মহিলার গর্তনে আল্লাহ জমিনের মধ্যে এমন একজন ওলি জমিন দিলা, এনার নাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। এর কারণে জমিন মা ভালো হইতে লাগবো, বাবা জমিন ভালো হইতে লাগবো, এর ঘরে জমিন সন্তান ভালো হইব। আর যদি মা বাবা জমিন ভালো না তাহলে সন্তান কোনো সময় জমিন ভালো হবে না। আমার মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিন মার গর্ব থাকতে 18 সিফারা কোরআন নাযিল করিলেন। সুবহানাল্লাহ। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রহমান উম্মুল খায়র বিবি ফাতিমা এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফারা হাফিজে আসলা। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার গর্ব তো শিবাল্লাহ, ওই সময় দেখা যায় আল্লাহর ওয়ালির আম্মা জানে ডেইলি দিন সকালে 9 সিফারা কোরআন শরীফ তেলাওয়াত করতা, ডেইলি বিকালে 9 সিফারা 18 সিফারা তেলাওয়াত করিয়া যাইতা। আর এই তেলাওয়াতের কারণে আল্লাহ বলে ফেলেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দাঁড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভের মধ্যে সন্তান নাই, তোমার পেটের মধ্যে সন্তান আইব, এই সময় জমিনের মধ্যে মোবাইলটা তুমি বাজাইও না, বাজাইবাই
এই সময় তোমার দায়িত্ব হইল মোবাইলটা তুমি দূরে সরাইলাও, তুমি বাজে কথাবার্তা দূর কমাইলাও। কোন কারণে? তোমার বাজে কথার কারণে সন্তান বলইব বাজে কথাবার্তা করব। তুমি জমিন মোবাইল বাজাইবা, তোমার সন্তান বলইব ইকে জমিনের মধ্যে মোবাইল ফিল্ম বাজাইব। আর যদি তুমি মায়ে জমিন কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, এগো জমিন বলইব ইকে বড় ইয়া জমিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব। ইকে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়িব, জমিন তাহাজ্জুদের নামাজ পড়িব, জমিন কোন সময় গুনাহ ক্ষমা করতো না। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে দেখা যায় বাইরে জুয়ান, আমি আগেও কইছিলাম ওলি আল্লাহর সুহবতের মধ্যে পড়িয়া যাও। ওলি আল্লাহর সুহবতের মধ্যে যদি পড়ো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরকত করে দিলাইবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে দেখা যায় একটা গ্রামের নাম হইল বুরহানপুর। এই বুরহানপুর গ্রামের মধ্যে একজন হিন্দু মানুষ আসলো, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লগে এই জমিন তার বড় বড় ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক। আল্লাহর ওলির লগে সম্পর্ক, ওয়াজ দিত, টাকা পয়সা দিত। সে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একজন বিজ্ঞ মুরিদের কাছে কলিমা পড়ে মুসলমান হইছে। সুবহানাল্লাহ।